সবাইকে আমাদের আজকের ভৌতিক পর্বে স্বাগতম। আমাদের আজকের ঘটনাটি আজ থেকে বহুদিন আগের। সেখানে ছিল এক পিচঢালা রাস্তা, আর তার পাশেই ছিল একটি ছোট্ট গ্রাম। ঘটনার সময় রাত ছিল গভীর, পুরো গ্রাম ছিল নিস্তব্ধ। আকাশে চাঁদের আলো নেই, ছিল শুধুমাত্র অন্ধকারের রাজত্ব। শফিক, যিনি ছিলেন সেই গ্রামের ডাকপিয়ন, এক রাতে সাইকেল চালিয়ে চিঠি পৌঁছে দিয়ে সেই রাস্তা দিয়ে ফিরছিলেন। রাস্তা দিয়ে গ্রামে যাওয়ার পথে একটি পুরনো বটগাছের নিচ দিয়ে যেতে হয়। লোকমুখে শোনা যায় গাছটি ছিল অভিশপ্ত। কেউ রাতে বেলায় সেখানে গেলে আর ফিরে আসত না। শফিক অবশ্য এসব বিশ্বাস করত না। তো সেদিন রাতে যাওয়ার পথে বটগাছের কাছে এসে হঠাৎ তার সাইকেলের চেইন পড়ে যায়। তাই কিছুটা বিরক্ত হয়ে তার সাইকেল থেকে নামতে হল। চারপাশে তখন শুনশান নীরবতা, ছিল কেবল চিনি পোকার ডাক। চেইন ঠিক করতে করতে শফিকের কানে হঠাৎ একটা ফিসফিস আওয়াজ ভেসে আসল। এই শফিক, শফিক কি? শফিক চমকে উঠে চারপাশে তাকাল, কিন্তু কেউই তো নেই। কে কে বলে শফিক জোরে ডাকল, কিন্তু কোনো উত্তর এলো না। আবার আওয়াজটা ভেসে এলো, এবার মনে হলো আরও কাছে থেকে। শফিক, আমাকে মুক্ত করো কি? ভয়ে শফিকের হাত পা জমে গেল। হঠাৎ বটগাছের থেকে কিছু একটা নেমে এলো। এটা দেখতে যেন এক মানুষের অবয়ব, কিন্তু চেহারা ছিল অদ্ভুত বিকৃত। তার চোখ দুটো ছিল লাল, আর কাঁচা মাংসের মতো শরীর। শফিক কাপা কাপা গলায় জিজ্ঞেস করল, তুমি কে? অবজবটি বলে উঠল, আমি এই গাছের অভিশপ্ত আত্মা। বহু বছর ধরে এখানে বন্দী। তোমার সাহায্যে আমি মুক্তি চাই। আত্মার কণ্ঠে ছিল করুণ আর ভয়ানক এক সুর। শফিক দৌড়ে পালানোর চেষ্টা করল, কিন্তু শফিকের পা যেন মাটিতে আটকে রইল। অবজবটি ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসতে লাগল। শফিক চিৎকার করতে চাইল, কিন্তু গলা দিয়ে তার কোনো শব্দ বের হল না। এর পরের দিন সকালে গ্রামবাসী সেই বটগাছের নিচে শফিকের সাইকেলটা পড়ে থাকতে দেখল, কিন্তু শফিকের আর কোনো খোঁজ পাওয়া গেল না। তবে রাতের বেলায় নাকি প্রায়ই সেই বটগাছের থেকে শফিকের ভয়ানক এক কণ্ঠ গ্রাম পর্যন্ত ভেসে আসে। এইটুকুই ছিল আমাদের আজকের ঘটনাটি। যদি আপনাদের জীবনেও এরকম কোনো ভৌতিক ঘটনা থেকে থাকে, তবে অবশ্যই তা আমাদের সাথে শেয়ার করতে ভুলবেন না।